জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। আমি বিশ্বাস করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অক্সফোর্ড থেকে পিএইচডি করা গবেষক মুশতাক ইবনে আয়ুবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। মুশতাক কি ভাইজানরা, মোস্তাক নাম শুনে আবার চিন্তা করেন না যে সবাই কি শেষ পর্যন্ত মোস্তাক নামে সুগার ডেডিকুলারে বিয়া করে। না না ভাই, আসলে আমি কইতে চাই যে সুগার ডেডি হইলো তাদের বয়সটা ঠিক আছে, তবে কত পোলাপানের মনে মনে স্বপ্নের বেডি বিয়া হয়ে গেল গা। যাক, আফসোস আর করেন না, পরবর্তীতে আরো কিছু আফসোস করা লাগবে তো তখন করেন। এখন আপাতত আমার ইন্ট্রোটা দিয়া লই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অশ্লীল ধামাকা টাইপের মজার আরো একটি বিয়ে বাড়ি কাণ্ড নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। চলিয়ে শুরু করতে হ্যাঁ। ভাই, এটা হচ্ছে আফসোসের আরো একটা লেভেল। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। কি ভাইজান, দেখা মনে মনে চিন্তা করতেছেন না যে নির্ঘাত এটার পিঙ্ক কালার হইব? মিথ্যা কথা কবা না। দুষ্টু হলা ভাই, তোমরা আর মানুষ হইলা না, বুঝলা? আরে ভাই, রূপবতীর চেহারাটাই দেখতে চায়, কিন্তু বেডি যেই পরিমাণে লজ্জা পায় মুখটা ঢাইকা রাখছে, আমাকেও কষ্ট যে চেহারাটাও দেখতে পারলাম না। तेरे घर आया मैं आया तुझको लेने दिल के बदले में दिल का नजरा। কি ভাইজানরা, এরকম হাসি দেখা বোঝা যাইতেছে না যে এটা প্রেমের বিয়া? হ্যাঁ ভাই, অনেক কষ্টের পরে ম্যানেজ করে যখন এরকম ধরনের বিয়া হয় তখন তো মুখে এরকম হাসি ফুটবেই। এটার ফিলিংস আপনার মতো সিঙ্গেল আর আমার মতো সিঙ্গেল ফলোয়াররা বুঝবো না। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা। হইলো, এত কষ্ট করে বেটায় বিয়া ঠিক করছে, তারপরেও যদি জোতাটা এরকম ধরনের ফিরে যায় তাহলে কেমনটা লাগবো কোন তো? तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। কুইতে গাইছে সুন্দর রিপোর্ট টানা টানা চোখ আর গোলাপ টিকা ওর দেখলে শরমে আমি হয়ে যাই। লন ভাই, আরো একজন কিউটি ডিব্বারে লই আইলাম, দেখেন তো ভাল লাগে কিনা। তবে এরকম ধরনের মেয়ে বিয়ে করার পরে যদি বন্ধু বান্ধবরা এইভাবে ড্যান্স দেয় তাহলে মেজাজটা কেমন লাগবো কোন তো? আর এদিকে এই বেডির সেই লেভেলে একটা বিজনেস করে লিছে। তবে হ্যাঁ, শুধু এই বেডি না, প্রতিটা আফুরাই কই আপনাদের গায়ে হলুদ হইলে এরকম ধরনের বিজনেসটা তো খারাপ না ভাই। This is business. কিও ভাই, এত সুন্দর বেডে এত সুন্দর করে নাচতেছে, মন চাইতেছে না তার জামাইটারে দেখতে? হ্যাঁ, দেখার পরে আবার গালিগালাজ করেন না এই বেডিরে। লন দেখেন। আর চলেন মজার কিছু বিয়ে বাড়ির ড্যান্সও দেখে আসি, সাথে মজার কিছু কর্মকাণ্ডও দেখে আসি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? দেখেন, সিঙ্গেল বন্ধু অনেক বছর সিঙ্গেল থাকার পরে যখন বিয়া করতে যায় আর বউরে নিয়ে যখন সবকিছু চয়েস করতে যায়, তখন সব জায়গাতে মনে হয় ভেড়ায় এইভাবেই প্র্যাকটিস করে টেস্ট করে দেখে যে সব ওকে আছে কিনা।
জীবনে আর কোনোদিন কিছু দেখেন আর না দেখেন, বাংলাদেশে বসবাস করেন আর বাংলাদেশের বিনোদন উপভোগ করবেন না তা তো হয় না। বেড়ায় পুলিশে চাকরি করে, আলাদাভাবে গাড়ি কেন ভাড়া করবে? এই জন্য পুলিশে গাড়িরে সাজাইয়া বরপক্ষ হইয়া গেছে গা। তবে বাংলাদেশের বিনোদন বলে কথা। डिप्रेशन। সবাই বুঝছি যে তোমার এটা রিলেশনের বিয়া, বাসর ঘরে যাইয়া আবেগটা প্রকাশ করো, সাথে মজাও করবা। बात तो सही है। তবে আমার ভিউয়ার্স আপুদের জন্য এই ভিডিওটা, যদিও এই কষ্টটার ফিল কিছুটা হলেও আমরা বুঝি। নির্ঘাত এরা বেস্ট ছিল, একজনের বিয়ে হয়ে যাচ্ছে সেজন্য আরেকজনের এই অবস্থা। তবে সবসময় বিষয়টা এরকম হয় না, মাঝে মাঝে এরকম উল্টাও হয়। সবাই মিলা নাইচা গায়ে আবার তুইলাও দেয়। अरे बेटा आमिও তো তাই কই। ভাই খবরদার কেউ নজর দিয়েন না, এই জিনিসটা কিন্তু আমার। কারণ আমি জানি কেউ কেউ আছেন কমেন্টসে কইয়া যাবেন যে ভাই এটা কিন্তু আপনার লেগা, এর লেগে আমি আগেই আপনাদের কাছে কয়ে নিলাম যে এটা আমার। আরে সুন্দরী আপু এভাবে কান্দিস না, জামাই কালা হইলেও ভালো আছে। তবে ভাইজানরা এতক্ষণ কি অভিনয় দেখছেন না দেখছেন সেটা আমি জানি না, কিন্তু এই পিচ্চির ভাব লওয়াটা দেখেন। আর হ্যাঁ, ভিডিওটা দেখার পরে আপনারাও মনে মনে চিন্তা করবেন ওর বয়সই বা কত। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? ये क्या है? शाबाश बेटा। झलकता हमरो जवनिया ए राजा, जैसे कि पलटी के पनिया हो कुछ बोली। रानी हम हो भर लोट पानी हो अवधानी, रानी हम हो भर लोट पानी हो अवधानी। তবে শেষ করার আগে একটা কথা না বললেই নয়। আপনারা কি ভাবতেছেন জামাই আর বউ? না না, জামাই পিছনে বসে রয়েছে ওই যে দেখেন, আর এই বেটায় জামাইয়ের বন্ধু। এই জন্যই বন্ধুরা সবসময় কয় যে বন্ধুর বউ মানে সবার বউ। আর বউ দেখেন না কেমনে ঘষাঘষি করতেছে। এই জায়গায় আপনি হইলে কি করতেন একটু কোয়েন তো। আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। গোলামের ফুতাইন রে।